হ্যালো গাইস, সিপিসিআর। তো যখনই আমরা কোনো ওয়েবসাইট খুলছি টেক রিলেটেড, তো সেখানে আমরা অনেক ধরনের ডিল নিয়ে পোস্ট দেখতে পারছি, ইভেন অ্যাড পর্যন্ত দেখতে পারছি আপকামিং ব্ল্যাক ফ্রাইডে নিয়ে। আর ব্ল্যাক ফ্রাইডে সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই, অর্থাৎ কোনো মান্থের 13 তারিখ যদি শুক্রবার পড়ে থাকে তো সেটিকে বলা হয় ব্ল্যাক ফ্রাইডে। আর এখানে আমরা ভয়ঙ্কর লেভেলের কম্পিউটার হার্ডওয়্যারের ডিল দেখতে পারি, শুধুমাত্র কম্পিউটার হার্ডওয়্যার না, আরও অনেক কিছু, অর্থাৎ সবগুলো এখানে ইনক্লুডেড। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এটি আমি কেন বলছি। ওয়েল, তো আপনাদেরকে বলে দেই, এই সারা পৃথিবীতে ব্ল্যাক ফ্রাইডের উপরে যে ডিল বা সেলস হয়ে থাকে উইথ হেভি প্রাইস ডিসকাউন্টে, শুধু তাই না, এখানে কোয়ালিটি নিয়েও কোনো সমস্যা হয় না, অর্থাৎ এটা একটা ফেস্টিভ্যালের মতোই হয়ে যায়। তো আমরা যেহেতু কথা বলে থাকি পিসি হার্ডওয়্যার, তো এখানে যদি আমরা অনেক পিসি কম্পোনেন্টের দিকে দেখি, আমি সবগুলোর কথা বলছি, অর্থাৎ মাউস, কিবোর্ড, মাদারবোর্ড, প্রসেসর, গেমিং ডিসপ্লে, কুলার, কেস, হেডসেট, ল্যাপটপ, ফোন, ট্যাবলেট থেকে শুরু করে সবখানেই মোটামুটি ভালো ডিল দেখতে পারি। আর আনফরচুনেটলি এটা বাংলাদেশে না হওয়ায় এর ডিটেইলে গেলাম না, তবে অবশ্যই আপনারা ব্ল্যাক ফ্রাইডে সেলগুলো দেখবেন এবং দেখে আপনাদের নিকটস্থ বা আপনার সুপরিচিত দোকানদারকে সাজেস্ট করবেন, যাতে তারা এটা দেখে কিছু একটা শিখতে পারে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সিপিসি হিয়ার অ্যান্ড ইউ আর ওয়াচিং পিসি টেক বিডি অ্যান্ড ইটস নিউজ টাইম। সো লেটস গেট স্টার্টেড। তারপরের যে নিউজটি আসছে এটি অনেক 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 গ্রেট হতে পারে একজন গেমার বা প্রোডাক্টিভ ইউজারদের জন্য, যারা গ্রাফিক্স কার্ডের জন্য ওয়েট করে আসছিলেন। তো বর্তমান সময়ে যদি আমি গ্রাফিক্স কার্ডের মার্কেটের কথা বলি, এনভিডিয়া এবং এএমডির পুরাতন সহ শুরু করে নতুন গ্রাফিক্স কার্ড, তো এগুলো বর্তমান সময়ে মার্কেটে ফ্লাড অবস্থায় আছে, অর্থাৎ যে গ্রাফিক্স কার্ড 2-1 বছর আগে কোথাও দেখাই যেত না, সেইগুলো আবার মার্কেটে এমনভাবে চলে এসেছে যা আসলেই গ্রাফিক্স কার্ডের বন্যা বলা যেতেই পারে। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে 2009 সালের পর থেকে গ্রাফিক্স কার্ডের যে বর্তমান কোয়ার্টারের সেলের কথা বলি, তো এটি 2009 থেকে এখন পর্যন্ত সবচেয়ে লোয়েস্ট পসিবল সেলিংয়ের মধ্যেই পড়ে আছে, অর্থাৎ যেই দোকানদাররা আপনাকে গ্রাফিক্স কার্ড দেখাতো না, তারাই এখন গ্রাফিক্স কার্ড নিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে যে আমাদের সেলস হচ্ছে না কেন। আর এত গ্রাফিক্স কার্ড মার্কেটে যে তারা কনফিউশনে আছে তারা কি করবে। শুধু তাই না, এখানে যদি আমি নতুন গ্রাফিক্স কার্ডের কথাও বলি, তো প্রথমে যদি আমি এএমডির কথা বলি, তো সেক্ষেত্রে তাদের আগের বারের দি মনস্টার RX 6900 XTর মতো গ্রাফিক্স কার্ড শুধুমাত্র $630 মধ্যেই পাওয়া যাচ্ছে, একবারে টপ এন্ড কার্ডগুলো। আপনি বিষয়টা বুঝতে পারছেন, $1000 MSRP-তে আসা কার্ড $630 কাছাকাছি, আর এটা কিন্তু রেগুলার প্রাইস বর্তমান সময়। আর যেহেতু আমরা ওই ধরনের গ্রাফিক্স কার্ড কিনতে পারবো না, আমাদের টার্গেট একটু লো লেভেলের, তো সেক্ষেত্রে যদি আমি RX 6600-এর মতো গ্রাফিক্স কার্ডের কথা বলি, তো এটি অ্যারাউন্ড নতুন, আমি পুরাতনের কথা বলছি না, নতুন পাওয়া যাচ্ছে শুধুমাত্র $210, তাও আবার MSI এর কিছু ওভারক্লকেবল বা আদার্স কোম্পানির কার্ডগুলো। আর আপনি বুঝতে পারছেন, এটি আপনি ক্যালকুলেশন করুন যে বর্তমান সময়ে এর প্রাইস কত। তো বাহিরের দেশে এর প্রাইস অ্যারাউন্ড 22-23 হাজার টাকা বা 24-25 হাজার টাকা সর্বোচ্চ। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশে এরকমটা আশা করা প্রায় নিয়ার অ্যাবাউট ইম্পসিবল। আর যেটা আমি আপনাদেরকে বললাম যে Radeon RX 6600 এর কথা, তো সেটি রেগুলার প্রাইস। আর যদি আমি এখানে অফারের কথা বলি, অর্থাৎ ব্ল্যাক ফ্রাইডে এবং আরও অন্যান্য ডিল, তো সেটি ক্র্যাক করে আপনি $190 থেকে $200 মধ্যেই পেয়ে যেতে পারেন। তাছাড়াও যদি আমরা RTX 4080-র মতো গ্রাফিক্স কার্ড দেখি, তো এটিও অনেক পড়ে আছে মার্কেটে বা রিটেল স্টোরে। আর তাছাড়াও 3000 সিরিজের গ্রাফিক্স কার্ডের দাম মোটামুটি কম বলা যেতেই পারে বর্তমান সময়ের জন্য। অ্যান্ড দি আদার হ্যান্ড বাংলাদেশে দেখুন এর প্রাইস কত, এখনো 40 থেকে নিচে নামতেই চাচ্ছে না। হ্যাঁ, অনেক জায়গায় 38 বা 39 হাজারের ডিল দেখলেও এরকম এগ্রেসিভ, অর্থাৎ 30 হাজারের কাছাকাছি তো প্রাইস আমি মনে করছি না যে সামনে তারা নিয়ে আসছে। আর এটা কেন হতে পারে না, কেননা শিপমেন্ট ইস্যু। তারপরের যে নিউজটি আসছে সেটি ইন্টেলের কাছ থেকে, আর তাদের অনেক বছর পর ইন্টেলের W সিরিজ অর্থাৎ ওয়ার্কস্টেশন সিরিজের সিপিউর জন্য মাদারবোর্ড লিস্টেড হয়ে গেছে, যেখানে প্রাইস আমরা দেখতে পাচ্ছি $960 থেকে $1300 আশপাশ। আর এখানে W790 মাদারবোর্ড যেটা লিস্টেড হয়েছে সেটি আসলে অনেক ক্রেজি দেখাচ্ছে হিটসিং ছাড়া, আর এটি আপকামিং সাপায়ার র্যাপিড ওয়ার্কস্টেশনের উপর ব্যবহার হবে। আর তাছাড়া আপনারা চাইলেও নেক্সট জেনারেশন
র্যাপ্টর লেকের 34 কোরের সিপিইউ এখানে ইনক্লুড করতে পারেন। তবে হ্যাঁ, আবারও জিন্দা হচ্ছে ইন্টেলের এইচডিটি। তারপরের যে নিউজটি আসছে সেটি অনেক ক্রেজি, আর এটি অলরেডি আমি ফেসবুকে পোস্ট করেই দিয়েছি। অর্থাৎ এপিক গেমস স্কোয়াড্রন্সের মতো গেমস, অর্থাৎ যেটা স্টার ওয়ার্সের কাছ থেকে আসে, এটি ফ্রি অফ কস্ট করে দিয়েছে। আর এটি আগের প্রাইস ছিল $40, তাই অবশ্যই এই গেমটিকে আপনারা ক্লেম করে নিন। অ্যান্ড এই ধরনের আরও অনেক গেম নিতে চাইলে অবশ্যই আপনারা ফেসবুকে ভিজিট করবেন, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপরের যে নিউজটি আসছে সেটি Radeon RX 7000 সিরিজকে কেন্দ্র করে, কেননা RX 7900 যে গ্রাফিক্স কার্ডগুলো আসবে এগুলো শোনা যাচ্ছে যে প্রথমের দিকে অর্থাৎ ডিসেম্বরের 13 তারিখ থেকেই তারা অ্যাভেলেবেল করে দিবে এই গ্রাফিক্স কার্ডগুলো। তবে যারা এআইবি বা কাস্টম কার্ড নিতে চাচ্ছেন তাদের জন্য একটু ব্যাড নিউজ, তবে তত বড় ব্যাড নিউজ নয়, কেননা এটি একটু দেরি করেই আসবে। আর অলরেডি অনেক কোম্পানি বা এআইবি পার্টনাররা তাদের গ্রাফিক্স কার্ডগুলো দেখিয়েছে, আর লেটেস্ট দেখিয়েছে সাপার, যারা অনেক বছর থেকে AMD গ্রাফিক্সের সাথে কাজ করে আসছে। তারপরের আরেকটা নিউজ খুবই ইম্পর্টেন্ট, কেননা আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন MSI এর যে আফটারবার্নার সফটওয়্যার আছে, অর্থাৎ এর যে ইউটিলিটি সার্ভিস, তো সেটি থেকে আপনারা ওভারক্লকিং থেকে শুরু করে হার্ডওয়্যার মনিটরিংও পর্যন্ত করতে পারেন। তো এখানে প্রবলেম হচ্ছে কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা আনঅথেন্টিকভাবে ডাউনলোড করলে হতে পারে যে আপনার কম্পিউটার ম্যালওয়্যারের শিকার। তাই আপনারা অবশ্যই অথেন্টিক জায়গা থেকে অর্থাৎ MSI এর নিজস্ব ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করবেন, যাতে হ্যাকাররা এখানে ট্রিক ফ্রিক করতে না পারে। ইভেন অনেক অ্যাডেও দেখা যাচ্ছে যেগুলো লিস্টেড করা হয়েছে গুগলের সার্চ ইঞ্জিনে, অর্থাৎ MSI আফটারবার্নার লিখে সার্চ দিলে অ্যাডের থ্রু কিছু ওয়েবসাইট ওপেন হচ্ছে, যা আপনাকে অবশ্যই MSI এর মতো লাগবে, তবে সেটি থেকে বিরত থাকবেন। সেটির লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অ্যান্ড শেষের যে নিউজটি আসছে এটি ভেরি ইন্টারেস্টিং এবং ভেরি নট ইন্টারেস্টিংও বলা যেতে পারে কিছু কারণে। তো প্রথমেই আমরা কথা বলি তাদের আপকামিং হাই এন্ড জিপিইউ সম্পর্কে, অর্থাৎ নাভি 32 যদি কথা বলি, তো এটি ম্যাক্স আউট অফার করবে 60 কম্পিউট ইউনিট, যার কোর সংখ্যা 7680। অর্থাৎ আপনাদের মধ্যে যারা RX 7800 XT বা নন XT কিনতে চান, তো সেক্ষেত্রে এরকম অফার করতে পারে, যা তাদের ম্যাক্স আউট অথবা এনথুসিয়াস্টিক লেভেল থেকে অনেক কম। অর্থাৎ এখানে আপ টু 36 কম্পিউট ইউনিট কাটা পড়ে গিয়েছে। আর শুধু তাই না, এখানে 7800 নন এক্সটি যে ভার্সনটি আসবে এটিতে আরও কম দেখা যেতে পারে কোর, যা সিগনিফিকেন্ট কার্ড দেখা গেলেও পারফরমেন্স ততটা খারাপ করবে না। অর্থাৎ মোটামুটি ভালো বলা যেতেই পারে, খুব এক্সাইটিং না। তারপরে যদি আমি নাভি 33 কথা বলি, তো এটি সর্বোচ্চ 32 কম্পিউট ইউনিট অফার করবে, যার কোর সংখ্যা 4096, অর্থাৎ অর্ধেকেরও কম একটা সংখ্যা দেখা যাচ্ছে, যা আসলেই একটা বিগেস্ট ঘাটতি দেখা দেবে অনেক পারফরমেন্সে, যেগুলো বাজেট বা মিড রেঞ্জ ক্যাটাগরির কার্ড হয়ে থাকে। অনেকে আপনারা বলতে পারেন যে সিপি এখানে তো 4100 কাছাকাছি কোর থাকবে, তো সেক্ষেত্রে সমস্যা কোথায়? সমস্যা আপনারা অবশ্যই দেখতে পারবেন যখন কার্ড আসবে। আর আমার কথা বিশ্বাস না হলে আপনারা হিস্ট্রি উঠে দেখুন, আর যদি নাও চান তো সেক্ষেত্রে অ্যাডালাবলেজের দিকেও দেখুন যে তারা কোন কাজগুলো করেছে। ইভেন আমি যদি এর আগের বারের RDN এর ট্যুর কথাও বলি, তো সিমিলার একটা ট্র্যাক রেকর্ড দেখতে পারবেন। অর্থাৎ মিড রেঞ্জ বা বাজেট ক্যাটাগরির গ্রাফিক্স কার্ডে এতটা খারাপ পারফরমেন্স করছে, যা বর্তমান সময়ে ভালো গ্রাফিক্স কার্ডের চেয়ে নামে মাত্রই বলা যেতে পারে। আর এইরকম লিক এবং রুমার অনেক ট্রাস্টেড লিকারের কাছ থেকে আসছে, যেমন আরো গেমস, কেপিলার অ্যান্ড মেনি থিং। আপনি একটা জিনিস চিন্তা করুন, 60 কম্পিউট ইউনিট পর্যন্ত ঠিক ছিল, কিন্তু 32 কম্পিউট ইউনিট। আই নো এই গ্রাফিক্স কার্ডগুলো খুব ভালো মানের পারফরমেন্স করবে আগের বারের সিমিলার ক্লাসের গ্রাফিক্স কার্ডের তুলনায়, তবে আমরা অবশ্যই ভালো কিছুই একটু আশা করতে পারি। বাই দ্য ওয়ে, AMD এবং NVIDIA সামনে কি করে ইন্টেলও তার সাথে আসছে। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে লাইক দিবেন, যদি কিছু বলার থাকে কমেন্টে জানিয়ে দিবেন যে আমার সাথে একমত কিনা। আর এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শুধুমাত্র 1 সেকেন্ডের ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। আর হ্যাঁ, খুবই একটা ইন্টারেস্টিং CPU বা APUর উপর একটা রিভিউ ভিডিও আসতে চলেছে, যা খুবই ইন্টারেস্টিং হবে, তাই সাবস্ক্রাইব করে রাখুন।